বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমাদের জীবনে কিছু সময় আসে যখন আমরা হঠাৎ কষ্টে পড়ি, মানুষ আমাদের ছেড়ে যায়, দোয়া দেরিতে কবুল হয়, রিজিক সংকীর্ণ হয়ে পড়ে। আমরা ভাবি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্য হলো, কষ্ট কখনোই আল্লাহর গজব নয়, বরং অনেক সময় বড় সাফল্যের আগেই আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করেন। আজ আমরা আলোচনা করব কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী সেই 7টি লক্ষণ, যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশাল কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। লক্ষণ 1, আপনার জীবনে বারবার পরীক্ষা আসছে। বিশ্বাস করুন, পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এটা নয়, বরং পরীক্ষা আল্লাহর ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল, ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা আয়াত 155। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে পরীক্ষা দেন। সহিহ তিরমিজি। এর মানে, যদি হঠাৎ করে আপনার জীবনে কষ্ট বাড়ে, মানুষ আপনাকে বুঝতে না পারে, দোয়া দেরিতে কবুল হয়, তাহলে ভয় নয়, এটা হতে পারে উন্নতির আগের ইলাহি প্রস্তুতি। লক্ষণ 2, সব অপ্রয়োজনীয় সম্পর্ক আল্লাহ থেকে দূরে সরিয়ে দেন। যারা আপনাকে নিচে নামাবে, আল্লাহ নিজেই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। বন্ধু কমে যাওয়া, কিছু মানুষ দূরে সরে যাওয়া, একা হয়ে যাওয়া, এগুলো শাস্তি নয়, এগুলো হচ্ছে আপনাকে উন্নতির পথে নেওয়ার একটি প্রক্রিয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ যাকে পবিত্র করতে চান তার পথ সহজ করে দেন। সূরা আন-নূর আয়াত 21। যারা আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর, আল্লাহ ধীরে ধীরে তাদের সরিয়ে নতুন দরজা খুলে দেন। লক্ষণ 3, আপনি নিজের ভুলগুলো দেখতে শুরু করেন। এটি খুব বড় নিয়ামত। একসময় মানুষ নিজের ভুল, গুনাহ বা আচরণ নিয়ে চিন্তাই করে না, কিন্তু যখন আল্লাহ কাউকে উত্তম বানাতে চান, সে নিজেরই ভুল দেখতে পায়, নিজেকে পরিবর্তনের চেষ্টা করে। হাদিসে রয়েছে, সৎকর্মে উদ্বুদ্ধ হওয়া এবং মন্দের প্রতি ঘৃণা ঈমানের লক্ষণ। সহিহ মুসলিম। যদি এমন হয় আপনি নিজেকে আগের তুলনায় বেশি চিন্তা করছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন এবং আপনাকে সাফল্যের আরও কাছে আনছেন। লক্ষণ 4, আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে। অনেকেই ভাবে দোয়া দেরিতে কবুল হচ্ছে মানে আল্লাহ আমাকে দিচ্ছেন না, কিন্তু তা নয়। আল্লাহ পাক বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য মঙ্গল থাকতে পারে। সূরা বাকারা আয়াত 216। আল্লাহ দেরি করেন কারণ আপনাকে রক্ষা করার জন্য, আরও ভালো সময়ের জন্য, আরও বড় নিয়ামত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সহিহ বুখারী। দোয়ার দেরি হচ্ছে, হয়তো আল্লাহ বলছেন আরও একটি ধৈর্য ধরো, আমি তোমার জন্য বড় কিছু রেখেছি। লক্ষণ 5, আপনার তাওবা ও ইবাদতে আগ্রহ বাড়ছে। হঠাৎ করে যদি নামাজে মনোযোগ বাড়ে, কোরআন পড়ার আগ্রহ জন্মায়, দোয়া, তাসবিহ, জিকরে মন বসে, গুনাহ দূরে রাখার চেষ্টা বাড়ে, জেনে রাখুন এগুলো খুব বিরল নিয়ামত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন। সূরা শুরা আয়াত 13। যে ব্যক্তি সাফল্যের জন্য নির্বাচিত, আল্লাহ তার হৃদয়ে নূর দেন, আর সেই নূর তাকে সঠিক রাস্তায় নিয়ে যায়। লক্ষণ 6, মানুষের প্রশংসার বদলে আপনি আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন। আগে হয়তো আপনি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, কিন্তু এখন হৃদয় বলছে মানুষ কি বলবে তা গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ কি বলবেন সেটাই আসল। এটাই হচ্ছে বড় সাফল্যের প্রথম ধাপ। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের রসারোল বেছে নেয়, আল্লাহ তাকে যথেষ্ট করে দেন। সহিহ বুখারী। যখন আপনি মানুষের চোখে ভালো লাগা নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা খুঁজছেন, জেনে রাখুন আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন। লক্ষণ 7, আপনার জীবনে অদৃশ্যভাবে বরকত আসা শুরু হয়েছে। কখনো এমন হয় রিজিক কম কিন্তু সামহাউ চলছে ভালোই। সমস্যা বড় কিন্তু কোনোভাবে সমাধান পেয়ে যান। মন খারাপ হলেও আল্লাহ শান্তি দেন। আশা হারালেও নতুন দরজা খুলে যায়। এগুলো কাকতালীয় নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই অদৃশ্য সহায়তায় প্রমাণ আল্লাহ আপনার জন্য সাফল্যের দরজা খুলে দিয়েছেন, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আপনার জীবনে এই 7টি লক্ষণে যে কোনোটি যদি দেখা যায় তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে তৈরি করছেন, শুদ্ধ করছেন, শক্ত করছেন এবং সঠিক সময়ে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে গিয়ে আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আমার রব কখনো আমাকে ছেড়ে যাননি।